এর আগের অধ্যায়গুলোতে আমরা বাস্তব সংখ্যা, সূচক, লেখচিত্র এবং স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করেছিলাম। তো এই অধ্যায়ে আমরা দুই চল বিশিষ্ট সহজ সমীকরণ কি এবং সেটা কিভাবে সলিউশন করা যায়, কি কি কন্ডিশনে এগুলোকে সলভ করা যায়, বা দুই চল বিশিষ্ট সহজ সমীকরণ কি সেসব নিয়ে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে লেখা যাক। দুই চল বিশিষ্ট সহ সমীকরণ। তো এই যে হেডিংটা আছে, এই হেডিংয়ে অনেকগুলো ওয়ার্ড আছে। এক তো দুই আছে, চল, সহ সমীকরণ। তো সবার প্রথমে আমরা চল কি জিনিস সেটা ডিসকাস করব। গণিতে চল হচ্ছে এমন একটি অজানা বা পরিবর্তনশীল রাশি কে বোঝায় যার কোনো নির্দিষ্ট মান হয় না, সে বিভিন্ন রকম মান গ্রহণ করতে পারে, যাকে ইংরেজি অক্ষর এক্স, ওয়াই, জেড ইত্যাদি দ্বারা আমরা প্রকাশ করতে পারি। এবার চলের ব্যাপারটা আরো একটু গভীরে ডিসকাস করা যাক। চল বললাম কি, পরিবর্তনশীল। এর ইংরেজি নাম হচ্ছে ভেরিয়েবলস। ধরা যাক প্রথমে আমরা এক চল, তারপর সেখানে আমরা দ্বিচল বা দুই চল জিনিসটা কি সেটা ডিসকাস করব। প্রথমে এক চল বলা যাক। ধরা যাক তোমার কাছে কিছু পরিমাণ টাকা আছে, অ্যান্ড আমরা জানি না কতটা টাকা আছে, এবং তোমার বন্ধুর কাছে আছে 5 টাকা। টোটাল তোমাদের কাছে আছে 12 টাকা। তো তোমাদের যে এই প্রবলেমটা আছে, তোমার কাছে কিছু টাকা আছে, বন্ধুর কাছে 2 টাকা আছে, টোটাল আছে 12 টাকা, এইটাকে আমরা চল দিয়ে প্রকাশ করব। অর্থাৎ তোমার কাছে আছে কিছু টাকা, যেটা আমরা জানি না। আর তোমার বন্ধুর কাছে আছে 2 টাকা, এবং তোমাদের কাছে মোট আছে 12 টাকা। মোট আছে 12 টাকা। তাহলে এখানে তোমার টাকাটা ধরলাম এক্স, আর বন্ধুর টাকাটা হচ্ছে 2, তাহলে এক্স প্লাস 2 ইকুয়াল টু 12। তাহলে এইখানে আমরা একটা সমীকরণ পেলাম, যেটা হচ্ছে এক চল। এবার দ্বিচলটা কি ধরা যাক। দ্বিচল মানে হচ্ছে সেখানে দুটি চল থাকবে। ধরি সেম প্রবলেম,
কিন্তু একটু আলাদা। তোমার কাছে এবং তোমার বন্ধুর কাছে মোট 12 টাকা আছে, কিন্তু কার কাছে ক টাকা আছে জানি না। জানি না। ধরি তোমার কাছে আছে X টাকা, আর বন্ধুর কাছে আছে Y টাকা। তাহলে শর্ত অনুসারে x+y=12। তাহলে এটাও একটা সমীকরণ যেখানে এক্স আর ওয়াই দুটো চল আননোন, তাই এটা দ্বিচলযুক্ত সমীকরণ। দ্বিচল যুক্ত সমীকরণ। এবার চল তো বোঝা গেল। এবার এটাকে রৈখিক কেন বলা হচ্ছে? রৈখিক বলতে কি বুঝি আমরা? রৈখিক মানে আমরা বুঝি রেখা, তাই তো, বা রেখাংশ বা সরলরেখা। এবার প্রশ্ন হচ্ছে এই সমীকরণগুলোকে আমরা মানে কোন সমীকরণগুলোকে আমরা রৈখিক বলবো আর কোনগুলোকে অরৈখিক বলবো, সেটা একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে যে সমীকরণে যে চলগুলো আছে, সমীকরণে যে চলগুলি আছে তাদের ঘাত হবে 1। তার মানে কি? তার মানে প্রথম যে প্রবলেমটা করলাম, যেখানে লিখেছিলাম x+2 = 12, তো এইখানে যে চল আছে x, এই x এর পাওয়ার আছে 1, কারণ শুধু x। তাহলে এই সমীকরণটাকে আমরা বলতে পারি রৈখিক সমীকরণ। যে এই সমীকরণটাকে আমরা বলতে পারি রৈখিক সমীকরণ। সিমিলারলি সেকেন্ড যে ইকুয়েশনটা আমাদের কাছে আছে x+y=12, এখানে তো x এর পাওয়ার 1 আছে এবং y এর পাওয়ার 1 আছে, ঘাত। তাই এই সমীকরণটাকে আমরা বলতে পারি রৈখিক সমীকরণ। তাহলে চ্যাপ্টারের যে সংজ্ঞাটা, দ্বিচল বিশিষ্ট রৈখিক সহসমীকরণ, যেখানে আমরা দ্বিচলটা তো বললাম, বিশিষ্ট রৈখিকটাও বললাম, কিন্তু সহ সমীকরণ। এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সহ। সমীকরণ তো বললাম, রৈখিকও বললাম, দ্বিচলও বললাম, তাহলে সহ। সহ মানে কিছুই না, সেখানে আরো এক বা একাধিক সমীকরণ থাকবে, আরো একাধিক সমীকরণ থাকবে। তো সেটা কি? সেটা হচ্ছে সেকেন্ড প্রবলেম যেটা ছিল, সেখানে আমরা বলেছিলাম যে বন্ধুর কাছে এবং তোমার কাছে মোট টাকা আছে 12 টাকা, কিন্তু কার কাছে কত টাকা আছে আমরা জানি না। সেক্ষেত্রে প্রথম যে সমীকরণটা আমরা পেলাম সেখানে ছিল x+y=12। এবার যদি সেই সমস্যাটার মধ্যেই আমরা আর একটা কন্ডিশন অ্যাপ্লাই করি, যে তোমাদের কাছে
কারো কাছে বেশি আছে, কারো কাছে কম আছে টাকার পরিমাণ। তো আমরা বললাম যে দুজনের কাছে যে টাকা আছে তার অন্তর, মানে কারো কাছে বেশি কারো কাছে কম, সেই অন্তরটা হচ্ছে 5। অর্থাৎ ধরি তোমার কাছে 5 টাকা বেশি আছে, অতএব সেম লিখতে পারি, তাহলে এক্সটা অবশ্যই ওয়াই এর থেকে বড়, কারণ তোমারটা আমি এক্স ধরেছিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে 5। তাহলে এখন আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম। প্রথম যে সমীকরণ পেয়েছিলাম সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 12, আর সেকেন্ড সমীকরণ হচ্ছে এক্স মাইনাস 5 ওয়াই সমান 5। তাই এই দুটো সমীকরণকে একসঙ্গে বলে সহ সমীকরণ। তাহলে এই চ্যাপ্টারটা পুরো ক্লিয়ার হলো। দ্বিচল মানে দুটো চল থাকবে, এখানে আমরা এক্স আর ওয়াই ধরেছি। রৈখিক মানে হচ্ছে যে সমীকরণগুলো থাকবে সেই সমীকরণগুলোর যে ঘাত, সেই ঘাতগুলো হচ্ছে সবসময় এক হবে। আর সহ সমীকরণ মানে সেখানে একসঙ্গে দুই বা তার বেশি সমীকরণ থাকবে। তো এই হচ্ছে এই চ্যাপ্টারটার যে সংজ্ঞা সেটা। নেক্সট আমরা ডিসকাস করব যে বিভিন্ন ধরনের যে রৈখিক সহ সমীকরণ সেগুলো কিভাবে সমাধান করা যায়, বা কোনটা কি সমাধানযোগ্য হবে কি হবে না, সেসব বিষয়ে ডিসকাস করব। আচ্ছা, দুই চল বিশিষ্ট সহ সমীকরণ জিনিসটা কি সেটা আমরা ডিসকাস করলাম। এবার আমরা তিনটে এক্সাম্পল দেখব, সেই তিনটে এক্সাম্পল দিয়ে আমরা দেখাবো কোন কোন শর্তে দুই চল বিশিষ্ট সহ সমীকরণ সমাধান করা যায় কি যায় না। অর্থাৎ একটা মাত্র সমাধান থাকবে, একাধিক সমাধান থাকবে, অসংখ্য সমাধান, এবং সমাধান থাকবে না। তো প্রথম যে সমস্যাটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে সমাধানযোগ্য, এবং সেটা গ্রাফিক্যাল মানে লেখচিত্রের সাহায্যে দেখাবো, এবং তারপরে আমরা ধীরে ধীরে যে আরো যে পদ্ধতিগুলো আছে সমাধান করার সেগুলো ডিসকাস করব। তো এখানে যে সমস্যাটা দেওয়া আছে সেটা পাঠ্য বইয়েরই সমস্যা, যেখানে একটা গ্রামে একটা লাইব্রেরি তৈরি হচ্ছে, এবং সেই লাইব্রেরিতে যে যেমন পাচ্ছে সেমন টাকা দিচ্ছে। সেখানে তুমি আর তোমার ভাই কিছু টাকা জমিয়েছো, কিছু টাকাটা হচ্ছে 140 টাকা তোমরা জমিয়েছো। এবার তোমরা কি, এবং সেই 140 টাকার মধ্যে কিছু 10 টাকার নোটও আছে, কিছু 5 টাকার নোট বা কয়েন আছে, এবং টোটাল যে নোটের সংখ্যা সেটা হচ্ছে 20টা, এবং টোটাল টাকা হচ্ছে 140। এই হচ্ছে সমস্যাটা। এটা দিয়ে আমাদের প্রথমে সহসমীকরণ গঠন করতে হবে, এবং তারপর আমরা সলভ করব। তো প্রথমে ধরি এক্সটা আছে হচ্ছে 5 টাকার নোট, 5 টাকার নোট আছে এক্সটা, আর ওয়াই খানা আছে 10 টাকার নোট। তো তা যদি হয় তাহলে এখানে যে অঙ্কের যে সমস্যা অনুসারে টোটাল টাকা হচ্ছে 140, তাহলে 140 যদি হয় তাহলে 5x প্লাস 10y এটা সমান হবে 140। এবং সেকেন্ড যেটা বলা আছে টোটাল নোটের সংখ্যা হচ্ছে 20, তাহলে এক্সটা নোট 5 টাকার এবং ওয়াইটার নোট হচ্ছে 20 টাকা, সেটা সমান হচ্ছে 20। 5 টাকার 10 টাকা, ঠিক আছে। তো এইবার এই দুটো সহ সমীকরণকে আমাদের সমাধান করতে হবে। তো গ্রাফিক্যাল পদ্ধতিতে সহ সমীকরণ সমাধান করতে গেলে প্রত্যেকটা সমীকরণ থেকে আমাদের একটা করে গ্রাফ পাবো বা সরলরেখা পাবো। এখান থেকে একটা সরলরেখা পাবো,
এবং এখান থেকে একটা সরলরেখা পাবো এবং এখান থেকে একটা সরলরেখা পাবো। তো এই দুটো সরলরেখাকে আমরা যখন সমাধান গ্রাফিক্যাল পেপারে বসাবো, তখন যদি এরা ছেদ করে তাহলে সমাধান হবে, ছেদ না করলে সমাধান হবে না। তো নাও দেখা যাক কি হয়। তো প্রথমে যে সমীকরণটা আছে 5x প্লাস 10y এটা সমান 140। এখানে আমরা যদি x এর মান 0 বসাই তাহলে y কত পাবো? 0 ইন্টু 5 প্লাস 10 ইন্টু y সমান 140। তাহলে 10y হচ্ছে 140, y হচ্ছে 140/10, কাটাকুটি করলে হবে 14। তাহলে একটা যে পয়েন্ট সেটা পেলাম হচ্ছে 0,14। আচ্ছা, আর একটা সমীকরণ পয়েন্ট দরকার আঁকার জন্য, গ্রাফ আঁকার জন্য। এবার ধরি এই সমীকরণটাই 5x প্লাস 10y সমান 140। এখানে যদি আমি x এর মান 5 ধরি, 5 না মানে ধরো আমি x এর মান ধরছি 10। তাহলে কি হচ্ছে, যদি 10 ধরি তাহলে 5 ইন্টু 10 প্লাস 10y 140। এদিকে পাচ্ছি কত, 50 প্লাস 10y 140। অতএব 10y হচ্ছে 140 মাইনাস 50 মানে কত, 90। অতএব y হচ্ছে 9। তাহলে এই যে সমীকরণটা আছে 5x প্লাস 10y সমান 140, এখান থেকে দুটো বিন্দু পেলাম। প্রথম বিন্দু পেলাম 0,14, আরেকটা বিন্দু পেলাম হচ্ছে 10,9। আচ্ছা, এবার এই দুটো সমীকরণ, এই যে পয়েন্টটা আছে বিন্দু, এই বিন্দু দ্বয়কে আমরা গ্রাফে প্লট করব। এবং তারপরে আবার প্রথম সমীকরণ থেকে 11 বিন্দু পেলাম। সেকেন্ড সমীকরণ যেটা আছে সেটা হচ্ছে x প্লাস ওয়াই, এটা হচ্ছে কত, 20। তাই যদি আমি x এর মান যদি প্রথমে 10 ধরি তাহলে y কত হচ্ছে 10, 20 মাইনাস 10, তাহলে 10 পাচ্ছি। তাহলে একটা বিন্দু পেলাম কত, 10,10। আর একটা দরকার, কারণ সরলরেখা আঁকার জন্য দুটো পয়েন্ট দরকার। এখন যদি আমি এই সমীকরণে x এর মান যদি 5 ধরি তাহলে কত হচ্ছে, 5 প্লাস ওয়াই এটা সমান 20, অতএব ওয়াই সমান 15। তাই আর একটা পয়েন্ট পেলাম হচ্ছে 5,15। তাহলে এবার প্রথম সমীকরণ যেটা ছিল 5x প্লাস 10y ইজ ইকাল টু 140, এখানে দুটো বিন্দু পেয়েছি। বিন্দু দুটো কি কি ছিল? বিন্দু দুটি ছিল হচ্ছে 0,14, এটা যদি নাম দিই এ বিন্দু, এবং বি বিন্দুটা হচ্ছে 10,9। সিমিলারলি এক্স প্লাস ওয়াই, এই সমীকরণটা হচ্ছে 20। এই সমীকরণ থেকে দুটো বিন্দু পেলাম, সি, সি বিন্দুটা হচ্ছে কত, 10,10, আর ডি বিন্দুটা হচ্ছে 5,15। না, এই দুটো এটা থেকে পাবো সিডি সরলরেখা, আর এটা থেকে পাবো হচ্ছে এবি সরলরেখা। এই দুটো সরলরেখাকে গ্রাফে এখন আমরা স্থাপন করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাফ কাগজ পেপারটা, এই গ্রাফ পেপারে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, যাকে আমরা বলি এক্স এক্স ড্যাশ,
এটা নেগেটিভ ঋণাত্মক এক্স অক্ষ, এটা ধনাত্মক এক্স অক্ষ, এবং এটা হচ্ছে পজিটিভ ওয়াই, এটা নেগেটিভ ওয়াই, আর ছেদ বিন্দুটাকে বলে ও 0,0। তাহলে প্রথমে 5x প্লাস 10y সমান 140 এর যে এ পয়েন্টটা আছে 0,14, যদি গ্রাফ কাউকে আমরা স্থাপন করি তাহলে 0,14 হবে ওয়াই অ্যাক্সিসের উপরে এই পয়েন্টটা। এবং যদি এটাকে নাম দিয়ে দিই এ, আর বি যে পয়েন্টটা সেটা হচ্ছে 10,9। 10,9 মানে হচ্ছে এটা 10, এখান থেকে 9 এইখানে যাবে, 10,9, এটা হচ্ছে বি পয়েন্ট। এবার সেম ভাবে যদি আমরা সি পয়েন্টটাকে ধরি, সেটা কত আছে 10,10, মানে এই পয়েন্টটা, আর এটা সি। আর ডি হচ্ছে 5,15, 5,15, তো এটা। তবে এই দুটো প্লট করলে এরা একটা পয়েন্টে ছেদ করে, যে পয়েন্টে ছেদ করলো সেই পয়েন্টটাকে সমীকরণ পাওয়া গেল। যে পয়েন্টে এরা ছেদ করলো সেই পয়েন্টটা মোটামুটি দেখা যাচ্ছে এক্স এর মান হচ্ছে 12 এবং ওয়াই এর মান হচ্ছে 8। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম যে তার কাছে যে 20টা নোট আছে, সেই 20টা নোটের মধ্যে 12খানা নোট হচ্ছে 5 টাকার, আর 8টা নোট হচ্ছে 10 টাকার। এ তুমি ক্যালকুলেট যদি করো তাহলে কি হচ্ছে, 8 10 কে 80, তাহলে 80 টাকা হলো এখানে, আর এখানে 12 ইন্টু 5, 5 12 60, তো যোগ করলে 140 টাকা হচ্ছে। ঠিক আছে, নাও সেকেন্ড প্রবলেম। তাহলে হয়তো এখানে কি দেখতে পেলাম, এখানে দেখতে পেলাম যে এই দুটো সরল রেখা এ বি আর সি ডি, এরা একে একটা অপরকে ছেদ করেছে একটা পয়েন্টে, সেই পয়েন্টটা হচ্ছে কত 12,8। তাহলে এই যে সমীকরণটাকে সমাধান আছে, গ্রাফিক্যাল পদ্ধতিতে আমরা দেখতে পেলাম। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি সেকেন্ড প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা আমরা দেখছি, তুমি আর তোমার বন্ধু 28 টাকা দিয়ে দুটি আলপিনের প্যাকেট আর 3টি পেন কিনে গ্রন্থাগারে দিলে, আর তোমার আরেকটা বন্ধু সোফিয়া, সেও 56 টাকা দিয়ে 4টি আলপিনের প্যাকেট এবং 6টি পেন কিনে দিল। তো এই সমস্যাটাকেও আমরা গাণিতিক ভাষায় প্রকাশ করি। তো এক্ষেত্রে কি হচ্ছে, ধরা যাক, কি ধরবো, ধরা যাক
আলপিনের যে প্যাকেট আছে তার একটা দাম আছে, পেনের যে প্যাকেট তারও দাম আছে। তো এক্স হচ্ছে আলপিনের যে প্যাকেট তার দাম, আলপিনের যে প্যাকেট তার দামটা, আর ওয়াই হচ্ছে পেনের দাম। ওকে, তাই এবার তুমি আর তোমার বন্ধু কি কিনেছো? দুটি আলপিনে প্যাকেট আর হচ্ছে 3টি পেন। টোটাল তোমাদের আলপিনের প্যাকেটের দাম হচ্ছে 2x টাকা, আর পেনের দাম হচ্ছে 3y টাকা। টোটাল হচ্ছে 28। তাই এটা হচ্ছে তোমাদের, তোমার যে তোমার বন্ধুর যে 28 টাকা দিয়ে যে দুটি আলপিন আর 3টে পেন কিনলে সেটার ইকুয়েশন। আর তোমাদের আর একটা যে বন্ধু আছে, সে 4টে আলপিন কিনেছে 4x, আর 6টি পেন 6y, তার দাম হচ্ছে 56 টাকা। এবার আমরা দেখব এই সমীকরণটাও সমাধান করা যায় কি যায় না। তো তার জন্য আমাদের কি করতে হবে, গ্রাফিক্যাল পদ্ধতিতে করতে গেলে এর পয়েন্ট মানে বিন্দুগুলো আমাদেরকে স্থাপন বানাতে হবে প্রথমে। তো প্রথম সমীকরণে এইখানে 2x প্লাস 3y ইজ ইকাল টু 28, এখানে যদি আমি x এর মান 2 ধরি, তার কত হচ্ছে, y কত হবে, 2 ইন্টু 2 প্লাস 3y সমান 28। তাহলে 4 প্লাস 3y ইকুয়াল টু 28। অতএব 3y ইকুয়াল টু 28 মাইনাস 4 মানে 24। তো y ইকুয়াল টু 8। তো একটা পয়েন্ট পেলাম হচ্ছে 2,8, এটা এ ধরলাম। আর একটা পয়েন্ট দরকার, সেটা করার জন্য আমি কি করব, x এর মানটাকে ধরবো 3, 3 না, সেটা করার জন্য কি করলাম, আমি y ধরলাম 0 সমীকরণটাতে। তাহলে 2x প্লাস 3 ইন্টু 0 দিস ইকুয়াল টু 28। অতএব x ইকুয়াল টু পাচ্ছি কত, 28/2 মানে 14। তার একটা পয়েন্ট পেলাম কত, 14,0, এটা বি পয়েন্ট। আর এখান থেকে যে সমীকরণটা আছে 4x প্লাস 6y ইকুয়াল টু 56, এখানেও আমরা কি করব, y ইকুয়াল টু 0 ধরবো। তাহলে x কত পাচ্ছি, 4 ইন্টু এক্স প্লাস 0 ইকুয়াল টু 56। সো x ইকুয়াল টু 56/4 সমান 14। তাই একটা পয়েন্ট পাচ্ছি 14,0, এটা সি ধরলাম। আর একটা পয়েন্ট পেতে হবে, সেটার জন্য কি করব, সেটার জন্য করব y ইকুয়াল টু বা x ইকুয়াল টু কিছু একটা ধরলেই হবে, x সমান যদি আমরা ধরি 0, তাহলে কত হয় দেখা যাক, 0 প্লাস 6y সমান 56, 56/6। এটা কত আসছে, ঠিক আসছে না মনে হচ্ছে। ওকে,
এবং যদি সেকেন্ডটাতেই ধরি এক্স ইকুয়াল টু, আমি যদি 2 ধরি, তাহলে কি হচ্ছে, সমীকরণ থেকে পাচ্ছি 4x প্লাস 6y, যে সমীকরণটা আছে সেখান থেকে পাচ্ছি 4 ইন্টু 2 প্লাস 6y ইকুয়াল টু 56, 6y ইকুয়াল টু 56 মাইনাস 8 ইকুয়াল টু 48, সো y ইকুয়াল টু হচ্ছে 8, তাহলে 2,8 ডি। অতএব আমরা যে 4টি বিন্দু পেলাম, কি বিন্দু পেলাম, প্রথম যে সমীকরণটা ছিল, প্রথম সমীকরণ 2x প্লাস 3y ইকুয়াল টু 28, এখান থেকে বিন্দুগুলো পেলাম হচ্ছে 2,8, আর যে বি বিন্দুটা হচ্ছে কত, 14,0, আর সেকেন্ড যে ইকুয়েশনটা আছে 4x প্লাস 6y ইকুয়াল টু 56, এখান থেকে একটা পেলাম 14,0, 14,0, এটা হচ্ছে সি, আর ডিটা হচ্ছে 2,8। না, এই দুটো বিন্দুকে আমরা গ্রাফে বসাই। তো প্রথমে এতে 2,8, 2,8 যাই আমরা, এটা 2,8, এটা এ 2,8, আর একটা বিন্দু হচ্ছে 14,0, তো এক্স অ্যাক্সিসের ওপরে থাকবে, এটা হচ্ছে বি 14,0। এবার যদি এটা আমরা ড্র করি, মোটামুটি এরকম একটা রেখা পাচ্ছি, এবং সেকেন্ড যে বিন্দুটা আছে সেটা কত, 14,0, মানে সেম এই বিন্দুটাই হচ্ছে সি বিন্দুটাও, এটা সি আর বি সেম, আর একটা 2,8 সেম বিন্দু, অর্থাৎ এটা ডি। তাহলে এখানে দেখতে পাচ্ছি এবি আর সিডি রেখাংশ একে অপরের উপর পড়েছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকটা বিন্দুর সঙ্গে প্রত্যেকটা বিন্দু কানেক্টেড, তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে অসীম সংখ্যক সমাধান আছে। তো এটা একটা কেস গেল। তো প্রথম কেসে কি দেখলাম, প্রথম কেসে দেখলাম যে একটা মাত্র বিন্দুতে ছেদ করেছে, তাহলে সেক্ষেত্রে একটা সমাধান, মানে সমাধান যোগ্য। সেকেন্ড এই কেসটায় দেখলাম যে দুটি সরলরেখা একটা একটার উপরে পড়েছে, তো একটা একটার উপর পড়েছে, সেক্ষেত্রে অসংখ্য সমাধান আছে। এবার থার্ড একটা কেস দেখব। থার্ড কেসটা হচ্ছে ইরফান 28 টাকায় 2টি আলপেনের প্যাকেট ও 3টি পেন কিনেছে। সুজাতা সেম দোকানে গেছে 2টি আলপিন আর 3টি পেন কিন্তু তার কাছ থেকে নিল 24 টাকা। তো এরকম সমীকরণ থাকলে সেটাকে কিভাবে সলভ করব গ্রাফিক্যাল, এবং গ্রাফিক্যালি সলভ হবে কি হবে না সেটা দেখি। তো একই রকম ভাবে এক্স হচ্ছে আলপিন এর দাম, আর ওয়াই হচ্ছে পেনের দাম। এবার প্রথম কন্ডিশন অনুযায়ী যেটা আছে সেটা আমরা লিখি। প্রথম সমীকরণ 2x প্লাস 3y ইকুয়াল টু 28, আর সেকেন্ড সমীকরণ 2x প্লাস 3y ইকুয়াল টু 24। ওকে, এবার এই সমীকরণগুলো থেকে আমরা বিন্দুগুলো বের করে দেবো, কি কি বিন্দু হচ্ছে। প্রথমে যদি আমি ওয়াইটাকে 0 ধরি, ওকে, তাহলে ওয়াই 0 ধরলে এই সমীকরণটা 2x প্লাস 3y ইকুয়াল টু 28, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু ওয়াই মানে 0 ইকুয়াল টু 28, 2x ইকুয়াল টু 28, তাই x ইকুয়াল টু 14। তো একটা বিন্দু আমরা পেলাম, এ নাম দিই, সেটা হচ্ছে 14,0। আর একটা বিন্দু দরকার,
একইভাবে y ইকুয়াল টু ধরি আমি কত 2 ধরি, তাই সেক্ষেত্রে 2x প্লাস 3 ইন্টু ওয়াই, ওয়াই মানে 2 ইকুয়াল টু 28। তাহলে 2x ইকুয়াল টু 28 মাইনাস 3 2 6 মানে 6, তো 22। তাহলে x ইকুয়াল টু পেলাম হচ্ছে 11। তাহলে বি পয়েন্টটা যেটা পেলাম সেটা হচ্ছে 11,2। তো দুটো পয়েন্ট পেলাম এ বি। সেমভাবে এই ইকুয়েশন থেকে আমরা বের করছি, যদি ওয়াই ইকুয়াল টু আমি ধরি 0, তাহলে এক্স ইকুয়াল টু পাচ্ছি কত 24/2 মানে 12। তাহলে একটা বিন্দু পেলাম, সি বিন্দুটা পাচ্ছি হচ্ছে 12,0। সেমভাবে যদি আমি ওয়াই সমান ধরি 2, তাহলে 2x প্লাস 6 ইকুয়াল টু 24, 6 করে এলো 2 ইন্টু 3, তো 2x হচ্ছে 24 মাইনাস 6, 24 মাইনাস 6 মানে 18 পাচ্ছি এখানে। তাহলে এক্স হচ্ছে 9। তাহলে আর একটা পয়েন্ট পেলাম কত 9,2। অর্থাৎ আমি যদি দেখি প্রথম সমীকরণটা 2x প্লাস 3y ইকুয়াল টু 28, এখানে এ বিন্দুটা হচ্ছে 14,0 আর বি বিন্দুটা হচ্ছে 11,2। আর সেকেন্ড ইকুয়েশন 2x প্লাস 3y ইকুয়াল টু 24, এখানে সি বিন্দুটা হচ্ছে 12,0 আর ডি বিন্দুটা হচ্ছে 9,2। এখন এই বিন্দুগুলো আমরা গ্রাফে বসাবো এবং বসানোর পর দেখবো কি হয়। তো প্রথমে 2x প্লাস 3y সমান 28, এই বিন্দুটা গ্রাফে বসাচ্ছি। তো এ বিন্দুটা হচ্ছে 14,0 মানে মোটামুটি এইটা, এবং বি বিন্দুটা হচ্ছে 11,2। তো এটা এ লিখে দিই, এটা এক্স এ গেছে 14, ওয়াই 0। আর বি বিন্দুটা হচ্ছে 11,2 মানে এক্স 11 আসবে আর 2 যাবে, মানে এইটা। তো এটা যদি আমরা ড্র করি, বি বিন্দু লিখে দিই, ড্র করলে মোটামুটি এরকম একটা লাইন পাচ্ছি, এবং এটা এবি। সিটা হচ্ছে কত, সিটা হচ্ছে ভালো করে আঁকি একটু, কন্ট্রোল জেড, এই আর আছে 12,0 আর 9,2 এইখানটায়। তো এটা যদি দেখা যায় সরলরেখাটা, এটা হচ্ছে এবি, এটা সিডি। তাহলে এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল, কখনো ছেদ করবে না। তাহলে এইরকম সমীকরণে আমরা কোনো সমাধান পাবো না। অর্থাৎ এবি এবং সিডি হচ্ছে পরস্পর সমান্তরাল, কোনো সমাধান পাবো না, পাবো না। তো ঠিক আছে, গ্রাফিক্যাল পদ্ধতিতে আমরা বুঝলাম। এবার এইগুলো আমরা অন্য পদ্ধতিতে আমরা দেখব, সেটা হচ্ছে সহগ পদ্ধতিতে। ইতিমধ্যে আমরা গ্রাফিক্যাল পদ্ধতিতে দেখলাম যে কিভাবে সমীকরণ সমাধানযোগ্য হয় কি হয় না, বা অসংখ্য সমাধান থাকে বা একটির মতো সমাধান থাকে। তো সেই প্রবলেমগুলিকে আমি নিয়ে আসছি। তো প্রথমে আমরা যখন দেখলাম যে
10x plus 5y equal to 140 এবং x plus y equal to 20, এটা হচ্ছে সমাধানযোগ্য ছিল। সেকেন্ড যে সমীকরণটা পেলাম সেটা ছিল 2x plus 3y সমান 28 এবং 4x plus 6y equal to 56। এটা ছিল হচ্ছে অসীম সংখ্যক সমাধান। আর 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে 2x plus 3y equal to 28 and 2x plus 3y equal to 24, এটা হচ্ছে সমাধানযোগ্য না। তো এগুলোকে আমরা যদি দেখি যে প্রথম যে সমীকরণটা ছিল 10x plus 5y সমান 140 and x plus y equal to 20, এখানে যদি আমি এই সমীকরণটাকে যদি একটা জেনারেল আকারে লিখি দুটো সমীকরণকে, যে a1x plus b1y equal to c1 প্রথম সমীকরণ, a2x plus b2y equal to c2। এখানে কিছুই না, প্রথম সমীকরণটা যদি ভাবি, প্রথম সমীকরণটা 10x বা এই সমীকরণের দ্বয়, সেক্ষেত্রে a1 হচ্ছে 10 আর b1 হচ্ছে 5, a2 হচ্ছে 1, b2 হচ্ছে 1, c1 140, c2 হচ্ছে 20। এবার যদি দেখি a1 বাই a2 কত হবে, 10 বাই 1, এবং b1 বাই b2 হচ্ছে 5 বাই 1। এই ক্ষেত্রে প্রথম যে সমীকরণ দ্বয় ছিল সেখানে a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2, এরকম কন্ডিশন যদি হয় তাহলে সেক্ষেত্রে সমীকরণ হবে সমাধানযোগ্য। একটি মাত্র সমাধান। এবার সেকেন্ড সমীকরণটা যেটা ছিল সেখানে কি আছে, সেকেন্ড সমীকরণ ছিল 2x plus 3y সমান 28 এবং 4x plus 6y equal to 56। এখানে আমরা দেখছি a1 হচ্ছে 2, a2 হচ্ছে 4, b1 হচ্ছে 3, b2 হচ্ছে 6, c1 হচ্ছে 28, c2 হচ্ছে 56। এখন a1 বাই a2 হচ্ছে কত, 2 বাই 4 মানে হচ্ছে হাফ, b1 বাই b2 হচ্ছে 3 বাই 6 মানে হাফ, এবং c1 বাই c2 হচ্ছে 28 বাই 56 ইকুয়াল টু হাফ। তো এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই সমীকরণ দ্বয়ের অসীম সংখ্যক সমাধান ছিল। তাহলে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 যদি হয়, এরকম কন্ডিশন যদি হয়, তাহলে অসীম সমাধান থাকবে সংখ্যক।
সমাধান থাকবে। 3 নম্বর সমীকরণে দেখা যাক কি হয়। 3 নম্বর সমীকরণটা হচ্ছে 2x plus 3y equal to 28, 2x plus 3y equal to 24। এক্ষেত্রে a1 2, a2 2, b1 3, b2 3, c1 28, c2 24। এটাকে যদি দেখি আমরা, a1 বাই a2 হচ্ছে 2/2 মানে 1, b1 বাই b2 যদি দেখি আমরা 3/3 মানে হচ্ছে 1, আর c1 বাই c2 যদি দেখি আমরা 28/24। তো এবার যদি দেখি আমরা, এটা অবশ্যই 1 না, নট ইকুয়াল টু 1। অতএব a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2 হয়, তাহলে সেক্ষেত্রে কোনো সমাধান থাকবে না, সমাধানযোগ্য না, যোগ্য নয়। এর ব্যাপারগুলো যদি আমরা একবারে লিখে নিই তাহলে কিরকম হয়। আমাদের কাছে দুটি সহ সমীকরণ আছে, একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস সি প্লাস নেই কন্ট্রোল জেড ইকুয়াল টু c1 এবং a2x প্লাস b2y ইকুয়াল টু c2। এখানে যদি a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2 হয়, তাহলে হচ্ছে সমাধানযোগ্য একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান থাকবে। যদি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হয়, তাহলে অসীম সংখ্যক সমাধান, অসীম সংখ্যক সমাধান থাকবে। আর যদি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2 হয়, তাহলে একটিও সমাধান থাকবে না। তো আমি নেক্সট যে এটা আছে সেটা আমরা যে অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পরিবর্তন পদ্ধতি, বর্জ্যগুণন পদ্ধতি, এইসব দিয়ে আমরা একটা সমাধান করব সমীকরণ, সহ সমীকরণের। সবার প্রথমে আমরা বলি অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি, যার ইংরেজি নাম হচ্ছে মেথড অফ এলিমিনেশন। নামের মধ্যে লুকিয়ে আছে, মানে কাউকে একজন এলিমিনেট করবে। এলিমিনেশন মানে হচ্ছে তাড়ানো বা অপনয়ন। এখন আমরা সেই সমীকরণটা দেখি যেটা আমরা গ্রাফিক্যাল পদ্ধতিতে দেখেছিলাম যে একটা মাত্র সমাধান আছে। কি ছিল আমাদের সমাধান সমীকরণটা? 10x প্লাস 5y ইকুয়াল টু 140 আর x প্লাস ওয়াই
ইকুয়াল 20। এটা সমীকরণ নম্বর 1, সমীকরণ নম্বর 2। এটা আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তো অপনয়ন পদ্ধতি সমাধান করার জন্য আমাদের যে কোনো একটি চলের সহগকে প্রথমে সমান করতে হবে। তো প্রথম সমীকরণটাতে দেখতে পাচ্ছি 10x প্লাস 5y সমান 140, এক্স এর সহগটাকে ধরো আমি অপনয়ন করব। তাহলে প্রথম সমীকরণে এক্স এর সহগ 10, সেকেন্ড সমীকরণে আমাকে এক্স এর সহগ 10 করতে হবে। তাহলে কি করব আমরা, যে 2 নম্বর সমীকরণটা আছে, সমীকরণকে 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে গুণ করে পাই, তো কি হবে 10 দিয়ে গুণ করলে 10 বাঁ দিকে গুণ হবে এবং ডান দিকে গুণ হবে। ওকে, তাহলে বাঁ দিকে পাচ্ছি কি 10x প্লাস 10y সমান 200। এই সমীকরণের নাম দিই 3 নম্বর। এখন আমরা 2 আর 3 থেকে, এই 1 আর 3 থেকে পাই 1 এবং 3 থেকে পাই 1 নম্বর সমীকরণে x এর সহগ 10, 3 নম্বর সমীকরণে x এর সহগ 10, কিন্তু দুটোই পজিটিভ আছে, মানে প্লাস বা একই সাইন। তাহলে একই সাইন যখন থাকবে তখন দুটো সমীকরণকে বিয়োগ করতে হবে। তাহলে কি করি আমরা 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 1 নম্বর সমীকরণ এবং 3 নম্বর সমীকরণে বিয়োগ করছি, মানে 1 থেকে 3কে বিয়োগ করছি। তাহলে 1 থেকে 3কে যদি বিয়োগ করি, তাহলে 1-এ কি আছে 10x প্লাস 5y, বিয়োগ করছি বাঁ দিকেও বিয়োগ করতে হবে, পুরো সমীকরণ 10x প্লাস 10y সমান কত, ওদিকে 140 মাইনাস 200। এবার যদি আমরা দেখি এটাকে 10x প্লাস 5y মাইনাস 10x মাইনাস 10y ইজ ইকুয়াল টু 140 মাইনাস 200 মানে মাইনাস 60। আর এখানে এটা দুটো কেটে যাবে, তাহলে প্লাস 5y মাইনাস 10y মানে মাইনাস 5y ইকুয়াল টু মাইনাস 60। তাহলে y হচ্ছে মাইনাস 60 বাই মাইনাস 5, তাহলে মাইনাস মাইনাস তো কেটে যাবে এমনিতেই 12। তাহলে ওয়াইটা 12 পেয়ে গেলাম। তাহলে ওয়াই এর মানটা পেলাম 12। তাহলে এই মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসালেই এক্স এর মান পেয়ে যাব। এখন 2 নম্বর সমীকরণে কি ছিল, 2 নম্বর সমীকরণে ছিল এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 20, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 20। তাহলে 12 প্লাস এক্স ইকুয়াল টু 20, তাহলে এক্স হচ্ছে 8। তাহলে সমীকরণটা পেলাম হচ্ছে, সমাধান হচ্ছে এক্স ইকুয়াল টু 8। তাহলে এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, অর্থাৎ আমরা একটা রাশিকে অপনয়ন করে পেলাম। ওকে, এবার নেক্সট আমরা তুলনামূলক পদ্ধতি আলোচনা করব। সেম প্রবলেমকে আমরা একই আলাদাভাবে করছি, তুলনামূলক পদ্ধতি। যার ইংরেজি নাম মেথড অফ কম্প্যারিজন, মানে কম্পেয়ার করছি, মেথড অফ কম্প্যারিজন। এটা কিরকম দেখা যাক, সেম প্রবলেম কি। প্রবলেমটা ছিল কি 10x প্লাস 5y হচ্ছে 140, এটা ইকুয়েশন নাম্বার 1, সেম প্রবলেম।
এবং এক্স প্লাস ওয়াই 20। প্রবলেম নাম্বার 2। এখানে আমরা কি করব, এই পদ্ধতিতে প্রত্যেকটা সমীকরণ থেকে একটা রাশি বের করতে হবে এবং সেটাকে সমান করতে হবে। আমি যদি এক্স কে বার করি, প্রথম সমীকরণ থেকে 1 নম্বর ইকুয়েশন থেকে সমীকরণ থেকে পাই 10x প্লাস 5y সমান 140। তাহলে 10x হচ্ছে কত, 140 মাইনাস 5y। তাহলে x হচ্ছে 140 মাইনাস 5y বাই 10। এটাকে আমি দিলাম ইকুয়েশন নাম্বার 3। এবার 2 নম্বর ইকুয়েশন ছিল x প্লাস ওয়াই হচ্ছে 20। তাহলে x হচ্ছে কত, 20 মাইনাস ওয়াই। এটা ইকুয়েশন নাম্বার হচ্ছে 4। এটা ইকুয়েশন নাম্বার 4। এখন এই দুটোতে কে আমরা কম্পেয়ার করি, কারণ দুটো সমান। যদি কম্পেয়ার করি 3 আর 4, 3 আর 4কে যদি আমি তুলনা করি তাহলে কি হবে, 140 মাইনাস 5y বাই 10 হচ্ছে 20 মাইনাস ওয়াই। দুটো সমান তো। তাহলে এবার এটাকে সলভ করি। 140 মাইনাস 5y, 10টা ওদিকে গুণ হয়ে যাবে প্রত্যেকটা রাশির সঙ্গে। 140 মাইনাস 5y ইকুয়াল টু 200 মাইনাস 10y। তাহলে মাইনাস 5y 10টা এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, 200 মাইনাস 140, সেটা করলে হচ্ছে 5y মাইনাস 5 প্লাস 10 5y সমান এদিকে হচ্ছে 60। তাহলে y সমান 12। এবার এইটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই। যদি y এর মান 4 নম্বর সমীকরণে বসিয়ে দিই, সমীকরণে বসিয়ে পাই x ইকুয়াল টু 20 মাইনাস 12 মানে 20 মাইনাস ওয়াই সমান 8। তাহলে x এর মান পেলাম 8, y এর মান পেলাম 12। তা এটা একটা মেথড গেল। 3 নম্বর যে মেথডটা সেটা হচ্ছে পরিবর্ত পদ্ধতি। পরিবর্ত পদ্ধতি, মেথড অফ সাবস্টিটিউশন মানে একজন একজনকে সাবস্টিটিউট করবে। এটা কিরকম, চলো দেখা যাক। সেম প্রবলেম কি ছিল, 10x প্লাস 5y ইকুয়াল টু 140 আর হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 20। সাবস্টিটিউট মানে একটাকে একটা ভাবে সাবস্টিটিউট করবে। কি হোক করা যাক, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ। তো 1 নম্বর সমীকরণ থেকে পাই 1 নম্বর সমীকরণ থেকে পাই 10x প্লাস 5y ইকুয়াল টু 140। তাহলে এখান থেকে সেম পদ্ধতিতে আমরা যদি ওয়াইটা বের করে নিই তাহলে কি হচ্ছে, 5y ইকুয়াল টু 140 মাইনাস 10x, ওকে, and y equal to 140 minus 10x by 5। এটার নাম্বার দিলাম 3। এখন আমরা
ওয়াই এর যে মান বের করলাম 3 নম্বর সমীকরণে সেটা 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, অর্থাৎ ওয়াই এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি হবে? x প্লাস ওয়াই ইকুয়াল টু 20, তো x প্লাস ওয়াই মানে 140 মাইনাস 10x বাই 5 ইকুয়াল টু 20। ওকে, তাহলে এবার এটাকে লসগু করা যাক। লসগু হচ্ছে কত? 5, তোরা 1 আছে, তো 1 পাশে লসগু 5, 20, তাই এটা কত হচ্ছে 5x প্লাস 140 মাইনাস 10x ইকুয়াল টু দিস। এবার 5x প্লাস 140 মাইনাস 10x ইকুয়াল টু 20 ইন্টু 5 মানে হচ্ছে 100। 5x মাইনাস 5x হচ্ছে ইজ ইকুয়াল টু 100 মাইনাস 140, তাহলে মাইনাস 5x হচ্ছে মাইনাস 40, তাহলে x হচ্ছে মাইনাস 40 ডিভাইড বাই মাইনাস 5 মানে হচ্ছে 8। তাহলে আমরা x এর মানটা পেলাম হচ্ছে 8। এবার যদি y এর মান পাই কত হবে? আমাদের y ছিল 3 নম্বর সমীকরণে ছিল, 3 নম্বর সমীকরণে y ছিল এইটা 140 মাইনাস 10x, অর্থাৎ 3 নম্বর সমীকরণ থেকে পাই, সমীকরণে কি ছিল? y হচ্ছে 140 মাইনাস 10x বাই 5, তাহলে 140 মাইনাস 10 ইন্টু 8 বাই 5, 140 মাইনাস 80 বাই 5 কত হচ্ছে? y ইকুয়াল টু 60 বাই 5 মানে 12। তাহলে x এর মান পেলাম কত? পেলাম হচ্ছে 8, y এর মান হচ্ছে 12। অর্থাৎ আমরা তিনটে পদ্ধতিতেই সেম মান পাচ্ছি। এই একটা পদ্ধতি গেল। আরেকটা পদ্ধতি হচ্ছে বর্গগুণন পদ্ধতি বা ক্রস মাল্টিপ্লিকেশন। এটা কি? ক্রস মাল্টিপ্লিকেশন। এভাবে আমরা সেম প্রবলেমকেই বর্গগুণন পদ্ধতিতে সলভ করে দেখব কিভাবে করা হয়। বর্গগুণন পদ্ধতি, যার ইংরেজি নাম হচ্ছে মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন। ওকে, তো নাও এটার জন্য আমাদের যে সহ সমীকরণ দ্বয় এক চল বিশিষ্ট, দ্বিচল বিশিষ্ট একঘাত, তাদের সাধারণ রূপটা লেখা যায়। রূপটা হচ্ছে a1x প্লাস b1y ইকুয়াল টু, প্রথমে আমরা c1 লিখেছিলাম, তো এটাকে আমরা এই সাইডে নিয়ে আসি a1x প্লাস b1y প্লাস c1 মাইনাস হতে c1 0 প্লাস মাইনাস ব্যাপার আমি প্লাস দিয়ে করছি এটা। সিমিলারলি আরেকটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এটা কনস্ট্যান্ট, এভাবে এটা সাধারণ রূপ, প্লাস মাইনাস দেওয়ার ব্যাপার নেই, দিলেও কোনো ব্যাপার নেই, হলেও কোনো ব্যাপার নেই, তো আমরা প্লাস দিয়েই করছি প্রথমে এটাকে। তো এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা আমরা বর্গগুণন পদ্ধতিতে আমরা সলভ করে দেখব। তো এর জন্য প্রথমে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। সেটা কি? সমীকরণকে প্রথমে এইভাবে লিখতে হবে, প্রকাশ করতে হবে। যেমন x প্লাস ওয়াই সমান 8 যে সমীকরণটা ছিল, সেটাকে আমাদের এইভাবে প্রকাশ করতে হবে, x প্লাস ওয়াই মাইনাস 8 সমান 0। এটাকে সমীকরণ এইভাবে, এই টাইপের। ঠিক আছে, এটা পরে বলছি আমি। তো বর্গগুণন পদ্ধতিতে সবার আগে সলভ করতে গেলে কন্ডিশন হচ্ছে a1 মানে x এর প্রথম সমীকরণে x এর সহগের সঙ্গে যে দ্বিতীয় সমীকরণের
ওয়াই এর সহগের গুণফল মাইনাস দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগের সঙ্গে প্রথম সমীকরণে ওয়াই এর সহগের গুণফলের যে ভ্যালুটা আসবে এটা জিরোর সমান হবে না। যদি না হয় তখনই এই পদ্ধতিতে সলভ করা যাবে। এবার সলভ করার জন্য এক্স এর একটা মান থাকে, ওয়াই এর একটা মান থাকে, সেই মানটা কিভাবে বের করতে হয় সেটা আমি দেখাচ্ছি। সহজ টেকনিক। এক্স ওয়াই ওয়ান এরকম লিখতে হবে। প্রথম সমীকরণ কি ছিল? প্রথম সমীকরণ ছিল হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, আর দ্বিতীয় হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 হয়ে গেল 0। এবার এখানে x এর মান লিখতে হবে, সহগগুলো লিখতে হবে a1 b1 c1, সেম এখানে a2 b2 c2। অতএব এবার যদি এখানে আমরা যখন x এর মানটা বের করব, এখানে x নিচে দাগ সমান y দাগ 1 নিচে দাগ। এবার x যখন বের করবো তখন এক্সটা চাপা দিতে হবে, এক্সটা বন্ধ করে দাও। ওয়াই তে ধরো এইটা লেখো b1 c2 গুণ হবে, এ আসবে এদিকে, এই যাবে মাইনাস b2 c1 হয়ে গেল। যখন ওয়াই বের করবো তখন ওয়াইটা চেপে ধরতে হবে, পড়ে আছে কি এক্স আর ওয়ান। এবার এখান থেকে c1 থেকে স্টার্ট করি, c1 থেকে চলে যাবে a2 মাইনাস, আবার এই হয়ে যাবে a2 থেকে চলে আসবে হচ্ছে c2 a2 c2। এখন তখন একটা করতে হবে, তখন আমরা ওখান থেকে এখানে চলে আসবো, কি পাচ্ছি b2 a1 b2 a1 মাইনাস, এখন a1 এ আছে এখান থেকে আসবে দিয়ে b1 a2 b1 a2। অতএব x পাচ্ছি আমরা b1 c2 মাইনাস b2 c1 ডিভাইডেড বাই b2 a1 মাইনাস b1 a2, এবং y পাচ্ছি c1 a2 মাইনাস a2 c1 a2 c1 a2 আর c2 a1 1 c2 a1 ডিভাইডেড বাই b2 a1 মাইনাস b1 a2। এই সমীকরণ দিয়ে আমরা x y এর মান বের করব। এই সমাধান করা যাবে, এবার দেখা যাক। তা প্রথমে আমাদের যে সমীকরণ ছিল সেটা ছিল 10x plus 5y equal to 140 and x plus y equal to 20। তাহলে এখানে প্রথমে কি ছিল, a1টা হচ্ছে 10, না প্রথম সমীকরণটাকে আমাদেরকে সাধারণ রূপে প্রকাশ করতে হবে। তাই যদি করি তাহলে কি হচ্ছে, প্রথম সমীকরণে 10x প্লাস 5y মাইনাস 140 ইকুয়াল টু 0, আর দ্বিতীয় সমীকরণটা x প্লাস ওয়াই মাইনাস 20 ইকুয়াল টু 0। এখানে a1 হচ্ছে 10, b1 হচ্ছে 5, c1 হচ্ছে 1 মাইনাস 140, এখানে হচ্ছে a2 1, b2 1 আর c2 হচ্ছে মাইনাস 20।
এবার আমাদের যে বর্জ্য গুণন পদ্ধতিতে যে আমরা এক্স ওয়াই এর মান বের করার জন্য যে নিয়মটা দেখলাম, এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু ছিল b1 c2 মাইনাস c1 b2 বাই a1 b2 মাইনাস a2 b1। এবার সবার আগে বলেছিলাম যে নিচে যে এটা চেক করতে হবে, এই যে ভ্যালুগুলো আছে এটা কত হবে, a1 মানে 10, b2 মানে হচ্ছে 1, a2 মানে হচ্ছে 1, আর b1 মানে 5। তাই এই ভ্যালুটা হচ্ছে পেলাম হচ্ছে +5। ওকে, তাহলে এটা নট ইকুয়াল টু 0, তাহলে এটা এই পদ্ধতিতে করা যাবে সমাধান। তাহলে এক্স এর ভ্যালুটা কত হচ্ছে b1, b1 মানে হচ্ছে 5, c2 মানে হচ্ছে -20, আর c1, c1 মানে c1 মানে হচ্ছে 140 মাইনাস -140 ইন্টু b2 মানে 1 ডিভাইড বাই এই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করেছি অলরেডি 5। তাই এটা করলে কত হচ্ছে -100 প্লাস 140 ডিভাইড বাই 5 সমান হচ্ছে 40/5 ইকুয়াল টু 8। এক্স এর মানটা পেয়ে গেলাম 8। সেম ভাবে ওয়াই এর মানটা বের করবো আমরা। অ্যান্ড ওয়াই ইকুয়াল টু, যেটা আমরা জানি এই পদ্ধতিতে ওয়াই ইকুয়াল টু c1 a2 মাইনাস a1 ওকে, c1 a2 মাইনাস c2 a1 divided by a1 b2 minus b1 a2। এখন যদি মান বসানো হয়, c1 মানে হচ্ছে -140 ইন্টু a2 মানে 1, c2 মানে হচ্ছে -20, আর এটা মানে হচ্ছে a1 মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 5। তো কি পাওয়া যাচ্ছে, -140 প্লাস 200 বাই 5 সমান 60/5 12। অতএব এই পদ্ধতিতে এক্স এর মান পেলাম হচ্ছে 8, ওয়াই এর মান পেলাম 12। অতএব এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হলো। এই চ্যাপ্টারে আমরা কি শিখলাম, দুই চল বিশিষ্ট সহ সমীকরণ ব্যাপারটা কি, কেন তাকে দুই চল বলে, চল বলতে আমরা কি শিখলাম, সহ সমীকরণ মানেটা কি, গ্রাফিক্যাল পদ্ধতি বা লেখচিত্রের সাহায্যে কিভাবে সলিউশন করা যায়, বা কোন সমীকরণ সলিউশন থাকবে কোথায় থাকবে না। তারপর আমরা 4টে ডিফারেন্ট পদ্ধতিতে দুটো সহ সমীকরণকে কী করে সমাধান করা যায় সেটা শিখলাম। এর পরের ভিডিওতে আমি এই চ্যাপ্টারে যে বিভিন্ন সলিউশনগুলো প্রবলেমগুলো দেওয়া আছে সেগুলো সলভ করে দেবো।